ওয়েল সামনেই আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আমরা বাঙালিরা বাবু কালচারে জমিয়ে খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাবু কালচারে পয়লা বৈশাখ স্পেশাল কি বুফে থাকছে সেটার খোঁজ। তো কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 50,000 হতে হেল্প করো। কেমন লাগলো এই বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি থাকছে মেনুতে। অলরাইট, তো শুরু করছি খাওয়া দাওয়া। প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে কিন্তু দু রকমের ওয়েলকাম ড্রিঙ্ক থাকবে, একটা হচ্ছে নর্মাল ওনাদের ডিটক্স ওয়াটার, আর একটা হচ্ছে মানে এই বুফের সাথেই স্পেশালাইজড একটা ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পাকা আম এবং গন্ধরাজের শরবত। এই যে পাকা আম আর গন্ধরাজের শরবত এইরকম থাকছে, একদম হলুদ কালারের একদম এটা শরবতটা বানানো হয়েছে। এর সাথে যেই ওয়েলকাম ড্রিঙ্কটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে অ্যাপেল জিঞ্জার অ্যান্ড বেসিল ইনফিউজড ওয়াটার। এটা বুফে কাউন্টারে থাকবে তোমাদের, ওখান থেকেই কিন্তু তোমাদের নিতে হবে। এটা আই গেস টেবিলে সার্ভ করা হবে। খেয়ে দেখি কিরকম লাগে। খুবই ভালো লাগছে, মানে গন্ধরাজ লেবুর হালকা একটা এসেন্স আছে এর মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম যেই মানে ফ্লেভারটা এর মধ্যে ডমিনেট করছে সেটা হচ্ছে পাকা আমের ফ্লেভারটা। খুব স্ট্রং একটা পাকা আমের ফ্লেভার এর মধ্যে আছে, আর কালারটা দেখেও তোমরা সেটাই বুঝে গেছো। তো ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা ঠান্ডা ঠান্ডা এই শরবতটা পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করছি চিনে বাদাম দিয়ে সবজির কাটলেট। এইরকম থাকছে চিনে বাদাম দিয়ে সবজির কাটলেটটা, ভেঙে দেখি একটু। এইরকম থাকছে, খেয়ে দেখা যাক। আর মনে হচ্ছে যতদূর এটা নানা রকম সবজিগুলোকে ভালো করে মেখেছে, তারপর এটা কিন্তু কাটলেটের মতন করা হয়েছে। তো ফার্স্ট ভেজ স্টার্টারে তোমরা এরকম একটা কাটলেট চিনেবাদাম দিয়ে সবজির কাটলেট পেয়ে যাচ্ছ। নেক্সট এটা ট্রাই করছি 5 ফোড়ন আলুর চপ। এইরকম থাকছে 5 ফোড়ন আলুর চপটা, খেয়ে দেখি। 5 ফোড়নের ফ্লেভার হালকা আসছে, তার সাথে আলু স্টাফিং আছে, যেহেতু এটা 5 ফোড়ন আলুর চপ বলাই হচ্ছে, আলুর একটা স্টাফিং আছে। আর ওপরের পার্টটা কিন্তু একদম কাটলেটের মতনই বানানো হয়েছে। খেতে খুব ভালো, গরম গরম তোমরা খাবে, ডিপস ইউজ করবে আরও বেশি ভালো লাগবে তোমাদের। নেক্সট ট্রাই করছি মুর্শিদাবাদি মুরগির ফ্রাই। দেখো এইরকম সাইজের বড় বড় চিকেনের পিসেস আছে। এইরকম থাকছে হচ্ছে মুর্শিদাবাদি মুরগির ফ্রাইটা, খেয়ে দেখি। এই থাকছে হচ্ছে তোমাদের চিকেনটা, খুব ভালো খেতে। এটাও গরম গরম একদম ডিপস ইউজ করবে। ব্যাটারের সাথে না হালকা ধনেপাতা এই সমস্তও কিন্তু ব্যাটারের মধ্যেই দেওয়া আছে এরকম। তো এটাও তোমরা ডিপ দিয়ে খাবে, বেশি ভালো লাগবে খেতে। নেক্সট ট্রাই করছি ফিশ ফ্রাই। এইরকম বড় বড় ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এইরকম থাকছে, ভেঙে দেখাই একটু। এইটা হচ্ছে ইনার পার্টটা, খেয়ে দেখি। আলাদাই খেতে, দারুণ লাগছে। বেশ বড় বড় সাইজের আনলিমিটেড ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। অসাধারণ হয়েছে খেতে, কাসুন্দি দিয়ে খাবে, খুব ভালো লাগবে। ওকে, সো ভাজা পোড়া আর বাটা সেকশনে তোমরা কি কি পাবে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা কিছু কিছু আইটেম দেখতে পারবে। দেখো প্রথমেই থাকছে হচ্ছে বরিশালি মুরগি বাটা, নারকেল সর্ষে ও ধনে পাতা বাটা, আর বেগুন ভাজা থাকছে, আর ঝুরি আলু ভাজা থাকছে। সালাডে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বাগানের সবজির সালাড আর অ্যাপেল অ্যান্ড কাসুন্দি স্যালাড। এইগুলো তোমরা কিন্তু ভাজা, বাটা আর পোড়া সেকশনে পেয়ে যাচ্ছ। তার সাথে স্যালাডটাও কি কি থাকবে তোমাদেরকে কিন্তু বলে দিলাম। তো স্টার্টারে এই 4টে আইটেমই ছিল, এরপর আমি তোমাদেরকে মেন কোর্স দেখাবো। চলো এবার আমি মেন কোর্সের ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। দেখো এইরকম থাকছে হচ্ছে ভেটকি পাতুরিটা, একটা গন্ধরাজ লেবু দেওয়া ছিল।
এই থাকছে ভেটকির পাতুরিটা। সর্ষের একটা স্ট্রং ফ্লেভার, যেরকম ভেটকির পাতুরিতে থাকে, মানে যে কোনো পাতুরিতে সর্ষের খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে। তার সাথে এখানে কিন্তু হালকা নারকেল কুচানো আছে, সেটা আমি বুঝতে পারছি। গরম গরম ভাত দিয়ে তোমরা যখন এটা মেখে খাবে, মুখে জাস্ট মিলিয়ে যাবে, খুব ভালো হয়েছে খেতে। হালকা একটু ঝালও আছে, মানে এটা তোমাদের আফটার টেস্টে লাগবে। সর্ষের জন্য ঝাঁঝটাও লাগতে পারে একটু, তো খুব স্ট্রং সর্ষের এটা কিন্তু ফ্লেভার তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। ট্রাই করছি ভাত, ভাতের সাথে কিন্তু এখানে দেখো আমি ডাল নিয়েছি একটু, ডালটা একটু ভাত দিয়ে খেয়ে দেখি। এটা আছে এখানে মটরশুঁটি দিয়ে মুগের ডাল, তোমরা পেয়ে যাচ্ছ। খেয়ে দেখি। আহা, দারুণ লাগছে খেতে। এর সাথে জাস্ট তোমরা ঝুরি আলু ভাজা আর বেগুন ভাজাটা অ্যাড করে নেবে, অসাধারণ লাগবে। মুগের ডালটা দারুণ হয়েছে, একদম যেরকম ঠাকুর বাড়িতে রান্না হয় ঠিক সেরকম ওরকম লাগছে খেতে। মুগের ডাল, গরম গরম ভাত, ঝুরি আলু ভাজা, পারফেক্ট কম্বিনেশন। ওকে, সো এরপর আমি ট্রাই করব গরম গরম লুচি। দেখো এরকম আছে হচ্ছে গরম গরম লুচি, এর সাথে আমি ট্রাই করব ভুনা মাংস। ভুনা মাংসটা দেখো এখানে তোমরা দেখতে পারবে। তোমরা অনেকেই মানে কমেন্টে লেখো যে লুচি দিয়ে আমি কেন মাটনটা ট্রাই করি না, তো তার জন্য বাধ্য হয়ে আমি আজকে লুচি দিয়ে মাটনটা ট্রাই করছি। সত্যি অনেকে তোমরা কমেন্ট করো। খেয়ে দেখি কেমন লাগে এটা। চলো ট্রাই করছি। দারুণ। এরকম ভুনা মাংস মানে একদম স্লো কুকড, মানে মাটনের প্রিপারেশন, তার সাথে লুচি। মাটনটা কিন্তু খুব রিচ বানানো হয়েছে। দেখো এইরকম থাকছে হচ্ছে মাটনের প্রিপারেশনটা, ভালো সেদ্ধ হয়েছে, একদম এরকম হাতে কিন্তু ছিঁড়ে চলে আসছে। এই থাকছে হচ্ছে মাটনের প্রিপারেশনটা। আর মাটনটা তোমরা কিন্তু লুচি দিয়ে ভাত দিয়ে দুটো দিয়ে ট্রাই করতে পারবে। মাটনটা কিন্তু একদমই ঝাল হয়নি, রিচ হলেও এটা কিন্তু একদমই ঝাল হয়নি, বাচ্চারাও খুব ভালো মতন খেতে পারবে। দারুণ হয়েছে। ওকে, সো তোমরা চিকেনে কিন্তু অন্য একটা আইটেম পেয়ে যাবে বুফে যখন তোমরা খেতে আসবে। আজকে চিকেনের অন্য একটা আইটেম আছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন কালাভুনা, কিন্তু তোমরা যেদিনকে আসবে সেদিনকে কিন্তু থাকবে হিং মুরগির দম। তো আমি যাই হোক, আমি তাও এইখান থেকে চিকেনের যে আইটেমটা আছে সেটাই তোমাদেরকে একটু লুচি দিয়ে খেয়ে বলছি কিরকম লাগে। এটাও কিন্তু খুব রিচ, একদম মানে খুব কষিয়ে বানানো হয়েছে। আর কালো ভুনা যেটা মানে একদম স্লো কুক করা হয়, আমি একটু আগেও বললাম, সেটা খুব ভালো মতন স্লো কুক করেছে। লুচি দিয়ে তোমরা ট্রাই করবে, বা তোমাদের যেটা থাকবে হিং মুরগির দম, সেটা কিন্তু তোমরা ভাত দিয়েও ট্রাই করতে পারো। আই গেস সেটা ভাত দিয়ে খেতেও বেশি ভালো লাগবে, বা লুচি দিয়েও ট্রাই করতে পারো। নেক্সট আমি ট্রাই করছি টমেটো ও জিরে দিয়ে চিংড়ির রসা। দেখো এইরকম থাকছে প্রিপারেশনটা, আমি প্লেটে অলরেডি নিয়ে নিয়েছি। এরকম থাকছে। একটু রাইস দিয়ে এখানে ট্রাই করি, সাদা ভাত দিয়ে। দেখো চিংড়ির যেটা অথেন্টিক একটা ফ্লেভার সেটা তো আসছেই, জিরের একটা হালকা স্বাদ আছে, টমেটোর জন্য হালকা একটা সারনেস আছে। তোমরা কিন্তু এই আইটেমটা বুফেতে আনলিমিটেড চিংড়ির সাথে পেয়ে যাচ্ছ। চিংড়িটা একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। সে দেখি। চিংড়ি মাছটাও ভালো ফ্রেশ আছে। যত ইচ্ছা তত তোমরা কিন্তু এখানে চিংড়ি মাছ আনলিমিটেড টাইমস পেয়ে যাবে, মানে খেতে পারবে। লাস্ট আমি ট্রাই করছি, এখানে পোলাও থাকছে। পোলাওয়ের সাথে তোমরা কিন্তু মাটনটা ট্রাই করতে পারো। তো আমি মাটন দিয়েই পোলাওটা একবার খাচ্ছি। এইটাও তোমরা একজন কমেন্টে লিখেছিলে যে তুমি কেন পোলাওয়ের সাথে মাটনটা মেখে খাও না, মানে মাটনের গ্রেভিটা দিয়ে কেন তুমি পোলাওটা মেখে খাও না। তো ঠিক আছে, আজকে খেয়ে দেখছি কিরকম লাগছে। বাঙালিদের তো খুবই ফেভারিট এটা একটা জিনিস, মাটন কষা দিয়ে পোলাও। খেয়ে দেখি। একদম মানে ছোট্ট ছোট্ট গোবিন্দভোগ চালের
খুব সুন্দর অ্যারোমা আছে এটা একটা পোলাওয়ের মধ্যে। তোমরা কিন্তু যেদিনকে আসবে সেদিনকে তোমরা তাজা সবজির পোলাও পেয়ে যাবে। ওটা আই গেস সাদা পোলাও হতে পারে বা এইরকম পোলাওয়ের মধ্যেও সবজি অ্যাড করা থাকতে পারে। আজকে আমরা বাসন্তী পোলাও পেয়েছি, মাটন দিয়ে খেতে এটা দারুণ লাগছে। এখানে নানা রকমের আচার পেয়ে যাচ্ছ, মানে বুফেতেই থাকছে মিক্সড ভেজ আচার, কুলের আচার, তারপর এখানে থাকছে হচ্ছে সজনে ফুলের আচার, বেগুনের আচার, রসুনের আচার, এগুলো বুফেতে পেয়ে যাচ্ছ। দেখো তোমরা কিন্তু এখানে নানা রকমের আইসক্রিম পেয়ে যাচ্ছ, ম্যাঙ্গো, এখানে ভ্যানিলা, এখানে চকলেট, এখানে আছে হচ্ছে স্ট্রবেরি। আর এই আইসক্রিমের সাথেই পেয়ার আপ করার জন্য দেখো এখানে কিন্তু অনেক কন্ডিমেন্টস আছে, যেমন টুটি ফ্রুটি আছে, বাদাম আছে, তারপর চকলেট চিপস আছে। এই সমস্ত কিন্তু তোমরা এই আইসক্রিমের সাথে অ্যাড করে খেতে পারো। ওকে, সো ট্রাই করছি ডেজার্টের ফার্স্ট টাইম যেটা খাবো সেটা হচ্ছে আইসক্রিম। আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক রকমের আরও আইসক্রিম তোমরা পেয়ে গেছো, বা হয়তো এরপর তোমরা দেখতে পারবে। আমি গরমকাল বলে এখানে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়েছি, তোমরা কিন্তু আরও অনেক ফ্লেভারের পেয়ে যাচ্ছ। ভালো, এর সাথে তোমরা টুটি ফ্রুটি অ্যাড করে নিতে পারো যেরকম দেখালাম। তো আইসক্রিম কিন্তু তোমরা এই স্প্রেডেই মানে বুফেতেই পেয়ে যাচ্ছ। ট্রাই করছি আমের পায়েস। এইরকম থাকছে হচ্ছে আমের পায়েস। দেখো এখানে আম দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এরকম থাকছে আমের পায়েসটা, খেয়ে দেখি। কি যে দারুণ বানানো হয়েছে এটা, মানে আমি কি বলবো। রাইসটাকে একদম মিহি করে দিয়েছে, তার সাথে কিন্তু আমের একটা ভালো ফ্লেভার, মানে পাকা আমের একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। খুব ভালো খেতে, এটা কিন্তু তোমরা অনেকটা করে খেতে পারবে। দারুণ খেতে এটা। এরপর ট্রাই করছি, এখানে আছে হচ্ছে রাজভোগ, মানে আজকে রসগোল্লা আছে, তোমরা কিন্তু রাজভোগ পেয়ে যাবে। খেয়ে দেখি। এটা নিয়ে সেরকম রিভিউ দেওয়ার মতন আর কিছুই নেই। কলকাতার মানুষকে আর রসগোল্লা চেনাতে কি বাকি আছে, সবাই জানে কিরকম খেতে হয়। তো এর জায়গায় তোমরা রাজভোগ পেয়ে যাচ্ছ, আর এর সাথে কিন্তু ডেজার্টে তোমরা মিষ্টি দইও পেয়ে যাচ্ছ। তো এখানেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। দেখো মেন কোর্সে তোমাদেরকে যে আইটেমগুলো দেখালাম সেগুলো তো থাকছেই, তাছাড়াও তোমাদের এখানে তোমরা পেয়ে যাবে, মানে থাকছে মেনুতে যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিই, যেগুলো আজকে স্প্রেডে দেয়নি। সেটা হচ্ছে ছানার কোফতা, তেল পটল, বেগুন বাসন্তী, আর হচ্ছে কড়াইশুঁটি, ধোকার ডালনা। এই চারটে আইটেম ভেজে তোমরা স্পেশালি পেয়ে যাচ্ছ। আর নন ভেজের মধ্যে যেটা স্পেশালি পাচ্ছ সেটা হচ্ছে চিতল মাছের মুইঠা, যেটা আজকে স্প্রেডে ছিল না, কিন্তু তোমরা যেদিনকে আসবে পয়লা বৈশাখের দিন কিন্তু এই আইটেমটা পেয়ে যাবে। কন্ডিমেন্টসও তোমরা কিছু কিছু আইটেমস আরও পেয়ে যাচ্ছ, সেগুলো হচ্ছে পান, আনারগলি, পুদিনা গলি, হজমি গলি আর ভাজা মশলা। তো এগুলোও কিন্তু তোমরা কন্ডিমেন্টসে পেয়ে যাচ্ছ। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তোমাদেরকে যে আইটেমগুলো দেখাতে পারলাম না সেগুলো কিন্তু তোমরা এইখানে বা ডোভারলেনেতেও গিয়ে কিন্তু বুফেতে পেয়ে যাবে। আই গেস ডোভারলেনেও থাকবে, তাও আমি একবার কনফার্ম করে নিচে স্ক্রিনের নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই বুফেটার প্রাইস থাকছে 1199 প্লাস জিএসটি, 5% জিএসটি কিন্তু এর সাথে অ্যাড হবে 1199 এর সাথে। এছাড়াও তোমরা কিন্তু নানা রকমের থালি পেয়ে যাচ্ছ, যেমন ভেজ থালি থাকছে, তারপর আমিষ থালি থাকছে, তারপর আরও একটা আমিষ থালি, মানে হ্যাঁ ইলিশ থালি থাকছে। তো এইগুলোর প্রাইস সমেত মেনু, এই যে মেনু আছে যেটা, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনের পাশে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমাদের দেখতে সুবিধা হবে। তো এই থালিগুলো তোমরা আই গেস বাবু কালচারের সবকটা আউটলেটেই পেয়ে যাবে, আর বুফেটা স্পেশালি সল্টলেকে তো পাবেই, তাছাড়াও তোমরা ডোভারলেনে পেয়ে যাবে। আমি তোমাদেরকে নাম্বারগুলো দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা কল করে ডিরেক্ট কথা বলে নিতে পারো রেস্টুরেন্টের সাথে। তাহলে কেমন লাগলো বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের 50,000 হতে হেল্প করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।